নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সামনের 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার বরুথিনী একাদশী। এই একাদশীর তিথি শুরু হয়েছে 23শে এপ্রিল বিকেল 4:43 আর শেষ হয়েছে 24শে এপ্রিল 2:32। এই বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। আর এই একাদশী উপবাস পালন করলে পাপ মোচন হয় এবং ভাগ্যে উন্নতি ঘটে। ভগবান বিষ্ণুর ভক্তরা এই দিনে উপবাস পালন করে তার কৃপা লাভের আশায়। এই দিনে ভক্তরা কোনো চালের জিনিস ভক্ষণ করেন না, নির্জলা বা ফলাহার উপবাস পালন করেন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ, গীতা পাঠ, ভজন সংকীর্তনে অংশগ্রহণ করেন। এই বরুথিনী কথাটি এসছে সংস্কৃত শব্দ থেকে। বরুথিনী কথার অর্থ হচ্ছে আবরণযুক্ত বা সুরক্ষিত। বরুথ অর্থাৎ আবরণ, যিনি বর্ম পরিধান করছেন, সেই থেকে এটির নাম এসছে বরুথিনী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে রক্ষা কবচ বলা হয়, অর্থাৎ পাপ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই বরুথিনী একাদশী পালন করা হয়। এই দিনে উপবাস করলে জীবনের উপরিভাগে এক অলৌকিক আভরণ বা রক্ষা আবরণ তৈরি হয়, যা ভবিষ্যতের কষ্ট এবং পাপ থেকে রক্ষা করে। যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কেশব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এতে কাকে উপাসনা করতে হয় এবং এই ব্রতের ফল কি? তো তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এই একাদশীর নাম বরুথিনী। এটি অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক। এই দিনে ভগবান মাধব বা বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ নাশ হয় এবং মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। তিনি আরও বলেন যে বরুথিনী একাদশী ব্রতের ফলে মানুষ বহু জন্মের পাপ থেকে মুক্তি পায়। এটি রাজসিক জীবন পরিত্যাগ করে এক সত্যগুণময় জীবনে উত্তরণ ঘটায়। এই ব্রতের মাধ্যমে অর্জিত পুণ্য রাজসূয় যজ্ঞের থেকেও বেশি, এমনকি কন্যা দানের থেকেও মহান। যে এই দিনে নির্জলা বা একান্ত উপবাসে থাকে, সে মৃত্যুর পরে বৈকুণ্ঠে অধিষ্ঠান লাভ করে। এই ব্রত দান, তপস্যা, যজ্ঞ, হোম সমস্ত কিছুর চেয়েও শ্রেষ্ঠ। এই দিনে মন, বাক্য এবং কর্ম এই তিনটি স্তরে শুচিতা বজায় রাখাটাই ব্রতের আসল উদ্দেশ্য। তো আপনারা এই তিনটি স্তর অটুট রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পারলে একাদশী অর্থাৎ ভগবান বিষ্ণুর নাম করুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার।